ঢাকা কলেজ সহ ৭ টি কলেজের শিক্ষার্থীদের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাদের আ একটা সংঘর্ষের ঘটনা ঘটেছে। এবং এক্ষেত্রে মূলত আমরা দায়ী করতে পারি প্রো ভিসি কে আ মিস্টার মামুন আহমেদ। আপনি জানেন যে তার কাছে ৫ টি দফা দাবি নিয়ে শিক্ষার্থীরা গিয়েছিল, এই ৭ কলেজের শিক্ষার্থীরা। তো তাদের দাবি দেওয়া না শুনেই তিনি তাদের সাথে দুর্ব্যবহার করেছেন। দুর্ব্যবহার করে তাদেরকে তাড়িয়ে দিয়েছেন। এবং মূলত এর থেকেই তাদের একটা ক্ষোভের সৃষ্টি হয় এবং তারা এর পরবর্তীতে দেখতে পেলাম যে তারা রাজপথে নেমে আসে, প্রতিবাদ করে এবং এই প্রতিবাদ থেকেই কিন্তু সংঘর্ষের সূত্রপাত হয়। তো তখন আমরা দেখলাম যে ছাত্র আ সমন্বয়কদের মাঝে অন্যতম হাসনাত আব্দুল্লাহ তিনি এই বিবাদ মেটাবার জন্য তিনি যখন উপস্থিত হলেন, তাকেও কিন্তু সেখানে লাঞ্ছিত করা হলো। তো আপনি জানেন যে ৫ মাস বা ৬ মাস আগে তো পরিস্থিতি বিভিন্ন রকম ছিল। তখন হাসনাত আব্দুল্লাহরা তারা যা বলত তাদের কথাতেই দেশ চলত বা মানুষের বা ছাত্রদের কাছে একটা ভালোবাসার জায়গায় তারা ছিল। তো সেখানে সেই হাসনাত আব্দুল্লাহই আজকে এই ছাত্রদের দ্বারাই তিনি ধাওয়া খেলেন, লাঞ্ছিত হলেন। তো এই যে ৬ মাসের ব্যবধানে যে পরিস্থিতি পাল্টে গেল এবং এই ছাত্র বা ছাত্র সমন্বয়কদের যারা রয়েছেন, তাদের সাথে এই ৭ কলেজের শিক্ষার্থীদের যে দ্বন্দ্ব বা এই যে রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে যাচ্ছে বা এই যে ছাত্র তাদের কেউ রাজনৈতিক স্বার্থে ব্যবহৃত হয়েছে বলে এখন মনে হচ্ছে। তো সবকিছু মিলিয়ে এই যে একটা পরিস্থিতি আমরা দেখলাম, এই পরিস্থিতিটাকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? অ্যা এই যে ৭ টা কলেজের কথা বলা হচ্ছে, এই ৭ টা কলেজকে কি কারণে ২০১৭ সালে এই যে স্বৈরাচারী এবং ফ্যাসিবাদী হাসিনা এই যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন থেকে নিয়ে আসলো, এটাও আমি মনে করি এই স্বৈরাচারের আরেকটা মানে ব্যাড একটা এলিমেন্ট এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের ইন্টারিম গভর্নমেন্টকে ফেস করতে হচ্ছে। এখানে আপনি জানেন ১৯৯৩ সালে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন বেগম খালেদা জিয়া। আগে ৪ বিভাগে আপনি ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী এবং তখন তো আর অন্য এই ৩টা বিভাগের আন্ডারে এই ৩টা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে ৪ বিভাগের বিশ্ববিদ্যালয় বা কলেজ অধিভুক্ত কলেজগুলা ডিগ্রি এবং মাস্টার্স লেভেলের ক্লাসগুলা হতো। ১৯৯৩ সালে যখন দেশের কলেজ-টলেজ অনেক বেড়ে গেল, তখন বেগম খালেদা জিয়া ন্যাশনাল ইউনিভার্সিটি করলেন গাজীপুরে। এবং এই ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাড়া সকল কলেজকে সারা দেশে ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে নিয়ে আসলো। এখন আপনি দেখেন এই শেখ হাসিনা কিরকম স্বৈরাচারী, ঢাকা শহরের ৭টা সরকারি কলেজকে সে এলিট কলেজ হিসেবে আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত করলো উইদাউট দ্য সিন্ডিকেট পারমিশন অফ ঢাকা ইউনিভার্সিটি। তারপরে আপনি জানেন এই ১৭ সালের পর থেকেই কিন্তু এই ৭ কলেজের এই সমস্যা হচ্ছিল। সেই সমস্যাটা কি? কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি আপনার ৫০,০০০ স্টুডেন্ট থাকে, এই ৭ কলেজে ধরেন আরো ১,০০,০০০ স্টুডেন্ট আছে। এখন এই অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাপাসিটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাই। সেই লোকবলও নাই, জায়গাও নাই, অথবা এদেরকে যে এই যে একাডেমিক সাপোর্ট এবং সেক্রেটারিয়াল সাপোর্ট যে দিবে, এটা আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাই। কারণ ১৯৯৩ সালে যখন বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোকে আলাদা করে নেওয়া হয়, তাদের সেই ডিপার্টমেন্টগুলো পর্যন্ত আপনার করে দেওয়া হয়, আপনার অবলুপ্ত করা হয় এবং লোকবল সেখান থেকে সরিয়ে নেওয়া হয় অথবা কমানো হয়। এখন ২০১৭ সালে হাসিনার একদিন ইচ্ছা হয়েছে যে সে আবার এগুলোরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত করে দিল। কিন্তু ছাত্ররা এটা মানল না, কারণ তারা অনেক বেশি ডিফিকাল্টি ফেস করতেছিল। তো গত বছর যখন এই স্বৈরাচার পতন হলো, ভারতে পালিয়ে গেল, তখন ছাত্ররা আবার আন্দোলন শুরু করলো। এই জন্য আপনি জানেন ২-৩টা কমিটি হয়েছে, এরা অলরেডি সেটা ১ মাসের মধ্যে, যা দেখলাম আমি আগামী ১ মাসের মধ্যে একটা সিদ্ধান্ত আসবে। কিন্তু ইতিমধ্যে আপনি যেটা বললেন প্রবিসি এই ভুলটা করছে। এই ভুলের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ভার্সেস এই 7 কলেজের কিছু বিশেষ করে ২-৩টা কলেজ, ঢাকা কলেজ, সরকারি বাংলা কলেজ এবং তিতুমির কলেজ, বিশেষ করে এই ৩টা কলেজের ছাত্রদের সাথে নীলক্ষেতে বা নিউ মার্কেটে কালকে সারা রাত সংঘর্ষ হয় এবং প্রায় ১০০ জন ছাত্র এবং পুলিশ আহত হয়। দিস ইজ ভেরি আনফরচুনেট। সৌভাগ্যবশত কেউ মারা যায়নি। মারা গেলে পরিস্থিতি আরো ভয়ানক আকার ধারণ করতে পারত। আপনি জানেন সেখানে অনেক দোকানপাট, গাড়ি ঘোড়া পোড়ানো হয়েছে। এখানে আপনি আবার বৈষম্য বিরোধী ছাত্র হাসনাত আব্দুল্লাহর কথা বললেন, সে আবার একটা দলবল নিয়ে ওখানে গেছে এবং সেখানে তার কথাও শুনে নেই। এখন কথা হচ্ছে সরকার এটা সুষ্ঠুভাবে সমাধানের জন্য
গণতান্ত্রিকভাবেই চেষ্টা করছে। এখন হাসনাত আব্দুল্লাহরা কি কারণে এই মবের মধ্যে যাবে, কেন যাবে, তাদের দরকারটা কি? আমি তো সব জায়গায় আমি এজিটেশন আমি গায়ের জোরে থামাতে পারবো না। সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, তারা মোটামুটি ট্যাকেল করছে, এবং আমি পুলিশকে, ঢাকা মেট্রোপলিটন পুলিশকে সাধুবাদ দেব যে উইদাউট এ বিগ ক্যাজুয়ালিটি তারা মোটামুটি দুই পক্ষকে শান্ত করতে পারছে। তো আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা নেতা তাদেরকে বলবো, আপনাদের প্রতি বাংলাদেশের মানুষের ভালোবাসা, আপনাদের সাহসের আমরা প্রশংসা করি এবং করব, কিন্তু আপনারা প্রতি ক্ষেত্রেই এই যে মব মানে আপনি ঠান্ডা করার জন্য, আপনাদের বাহাদুরি দেখানোর জন্য, এগুলো তো দরকার নেই। আপনারা দেশে সরকারকে সাপোর্ট করেন, ইন্টারিম গভর্নমেন্ট ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে সাপোর্ট করেন, আপনারা রাজনৈতিকভাবে এগুলা সমাধানের চেষ্টা করেন। আপনারা পথে গিয়া এরকম মবের সামনে পড়ে যে লাঞ্ছিত হচ্ছেন, এটা আমাদের জন্য তো ভালো লাগছে না। আপনারা যেই দলের যেই মতের যেভাবেই করেন না কেন, আপনাদের তো রাস্তায় গিয়ে ট্যাকেল করার দরকার নেই, এগুলো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী করবে। এটা তো আওয়ামী লীগ ফেসিবাদের সাথে আপনাদের ডিফারেন্সটা কি? যেখানে যায় সেখানে ছাত্রলীগ, যুবলীগ, গুন্ডা লীগ গুলো যেত, তো আপনারা কেন যাবেন? আপনাদের যাওয়ার দরকার নাই। আপনাদের যাওয়া উচিত ছিল, তারা যখন এইগুলা করছে, সরকার যেভাবে ট্যাকেল করার কমিটি করে এটা 7 কলেজের জন্য একটা নতুন বিশ্ববিদ্যালয় করারই প্ল্যান করতেছে, যেটা আমরা জানি। এবং আপনি জানেন গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয় বলে দিছে যে এই সেশন থেকে আর এই 7 কলেজের ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি করবে না, তাদের জন্য আলাদা বিশ্ববিদ্যালয় করার জন্য অলরেডি কথাবার্তা চলতেছে। তাহলে বৈষম্য বিরোধী ছাত্র যারা নেতারা, হাসনাত আব্দুল্লাহরা, সার্জিসরা, তাহলে আপনারা কেন এতদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র প্লাস এই 7 কলেজের নেতাদের সাথে আপনারা বসেন? এটা তো আপনাদের কাজ। এটা তো স্ট্রিটে সমাধান হবে না। স্ট্রিটে সমাধান হয় ফেসিবাদের, হাসিনার মতো স্বৈরাচার, হাসিনার মতো খুনি, এদেরকে আপনি রাস্তায় মোকাবেলা করবেন। এদের সাথে তো আপনি ওভার দ্য টেবল আপনি এটা সমস্যার সমাধান করবেন। আমি বৈষম্য বিরোধী ছাত্র নেতাদেরকে আবারও বলবো, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং শিক্ষা মন্ত্রণালয় যে কমিটি করছে, তারা এটা সর্ট আউট করার জন্য প্রাণপণ চেষ্টা করছেন। আমি ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশনের চেয়ারম্যান ডক্টর এস.এম.এ ফায়েজ সাহেবেরও বক্তব্য দেখলাম, যে বলতে আমরা 1 মাসের মধ্যে একটা ব্যবস্থা করব, এটা বিশ্ববিদ্যালয় 7 কলেজের জন্য একটা আলাদা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক মানে একাডেমিক বিশ্ববিদ্যালয় ওনারা করবেন। তাহলে এই পর্যন্ত অপেক্ষা করার জন্য আপনারা তাদের সাথে কথা বলেন, রাস্তায় গিয়ে মোকাবেলা করবেন। দিস ইজ ভেরি রং থিংস। আই থিঙ্ক বৈষম্য বিরোধী ছাত্র নেতাদেরকে বলবো, আপনারা তাদের সাথে কথা বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং শিক্ষা মন্ত্রণালয় যারা উপদেষ্টা আছেন তাদেরকে সহযোগিতা করে এইটার সমাধান করতে হবে। রাস্তায় গিয়ে হাসিনার মতো মোকাবেলা করার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না।